তিনটি বলের ভারসাম্য বিষয়ে আরেকটা অঙ্ক দেখবো, যেখানে কি বলেছে দেখো, কোনো বিন্দুতে পি কিউ আর বল তিনটি ভারসাম্য তৈরি করেছে, পি ও কিউ এর অন্তর্গত কোণটা হচ্ছে পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে বলেছে এটা, মানে চিত্রায়িত করলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, যে পি ও কিউ এর অন্তর্গত কোণটা একটু বড় আঁকবো আমরা, মানে মোটামুটি মনে করো প্রায় 180 ডিগ্রির কাছাকাছি আর কি আমরা আঁকলাম। তাহলে এটা হচ্ছে যে আমার পি ফোর্স, এটা আমার কিউ ফোর্স, এই কোণটা হচ্ছে পি ও আর এর অন্তর্গত কোণের, পি ও আর এর অন্তর্গত কোণ লাইক এরকম যদি হয়, মনে করো এটা হচ্ছে তোমার আর। খেয়াল করো ব্যাপারটা, যে পি ও কিউ এর অন্তর্গত কোণ হচ্ছে পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, মানে এই কোণটাকে যদি তুমি আলফা বলতে পারো, এই কোণটা হয়ে যাবে হচ্ছে টয়েজ আলফা। সো অবশিষ্ট যে কোণটা থাকছে সেটার মানটা তুমি লিখতে পারবে 360 মাইনাস 3 আলফা, দুইটার সমষ্টি 360 থেকে বিয়োগ দিলে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা এটা হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন। তাহলে এখানে যদি আমরা সরাসরি লামি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যে পি ডিভাইডেড বাই সাইন, পি নিলে সাইন হচ্ছে আমার কিউ আর এর মধ্যবর্তী কোণ, দেখতেই পাচ্ছ কত ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস আলফা, কিউ ডিভাইডেড বাই পি আর এর মধ্যবর্তী কোণ, ওখান থেকে চিত্র থেকে দেখো সাইন আলফা, এবং আর ডিভাইডেড বাই যখন নিব তখন আর নিলে হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে সাইন টয়েস আলফা। তাহলে পরে এখান থেকে আমাকে কি প্রমাণ করতে বলেছে বন্ধুরা, দেখো যে আর স্কোয়ার ইকুয়াল টু ইনটু কিউ মাইনাস পি। আচ্ছা বন্ধুরা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই দুইটাকে একটুখানি সিম্পলিফাই করি তাহলে এখান থেকে কি আসবে, যে আর বাই সাইন টু আলফাটাকে আমি সামনে লিখে নিলাম। আচ্ছা, আর পি বাই সাইন 360 মাইনাস আলফা, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, এটা 360 মাইনাস 3 আলফা হবে বেসিক্যালি। আচ্ছা, সাইন 360 মাইনাস যে 3 আলফা সেটা আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস সাইন 3 আলফা, তাই না? আর কিউ সেটা হচ্ছে কিউ বাই সাইন আলফা। আচ্ছা, আমি এটাকে আর সাইন 2 আলফা একটু সাজিয়ে লিখছি, কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু পি বাই মাইনাস সাইন 3 আলফা, এভাবে লিখলাম। এখন বন্ধুরা এই পর্যন্ত লেখার পরে আমি রেশিওর একটা প্রপার্টি ব্যবহার করতে যাচ্ছি, মানে পূর্বেও আমরা এই প্রপার্টিটা ব্যবহার করেছি যে যোগ বিয়োগ করা যায় রেশিওকে। যেমন এখানে আমি যোগ বিয়োগ করলে আমি কিন্তু কি করতে পারি বলতো, কিউ মাইনাস পি ধর বিয়োগ করলাম, কিউ থেকে পি বিয়োগ করলাম, তাহলে নিচেও বিয়োগ। এখানে কি হবে বলতো দেখি, সাইন আলফা মাইনাস করলে প্লাস সাইন 3 আলফা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা কেন এই কাজটা করলাম, কারণ এইখান থেকে আমরা সরাসরি আমাদের রিলেশনটার দিকে একটু তাকিয়ে দেখো, এখানে আর স্কোয়ার কিউ ইন্টু কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি জিনিসটা আমি ইনসার্ট করলাম, দেখো এই যে কিউ মাইনাস পি, তাহলে কিন্তু রেশিও যেহেতু এটার মান যা, মানে মনে করো এটা একটা কনস্ট্যান্ট, এটার মান কে, এটার মান কে, এটার মান কে, এটার মান ওকে, তাহলে আমরা কি করতে পারি, যে কোনো একটা স্কোয়ার, এটার স্কোয়ার করলে হবে কে স্কোয়ার, আবার এটার সাথে যদি এটাকে আমি গুণ করি তাহলেও কিন্তু কে ইন্টু কে, কে স্কোয়ার হচ্ছে। তাহলে কিন্তু আমি কি বলতে পারি বলো তো দেখি, যে কোনোটার স্কোয়ার ইকুয়াল টু কি, বাকি যে কোনো দুইটার কি বলতে পারি বলো তো, গুণফল বলতে পারি, অবশ্যই পারি। তাহলে আমরা এখান থেকে সরাসরি এই জিনিসটা বলে দিতে পারবো যে এখান থেকে আর স্কোয়ার বাই সাইন স্কোয়ার টয়েস আলফা, সেই ভ্যালুটা হবে এই দুইটা রেশিওর গুণফল যদি আমি নেই, কিউ ইন্টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস সাইন 3 আলফা। বন্ধুরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমরা এই অনুপাতের প্রপার্টিগুলো আমাদের বেসিক আলোচনার মধ্যে দেখেছি, দেখবে যে অনুপাত যোগ করা যায়, বিয়োগ করা যায়, এবং যে কোনো একটা স্কোয়ার করলে বাকি দুটার গুণফল এভাবে লেখা যায়। তাহলে পরে এখান থেকে আমরা প্রমাণের দিকে যদি আগাইতে চাই তাহলে দেখো এখানে আমার আর স্কোয়ার ইকুয়াল টু, মানে এটা ইকুয়াল টু এটা দেখানোর মানে কি, আমি যদি এইভাবে দেখাই যে আর স্কোয়ার বাই এটাকে নিচে নিয়ে আসলাম কিউ ইন্টু কিউ মাইনাস পি, সেটা ইকুয়াল টু উপরে উঠিয়ে দিলাম হচ্ছে আমার সাইন স্কোয়ার টয়েস আলফাকে, আর নিচে রাখলাম কত, সাইন আলফা যেটা ছিল সেটাই, সাইন আলফা প্লাস সাইন 3 আলফা। তো এখন বুঝতেই পারছো বন্ধুরা আমাদের প্রমাণটা চলে আসবে যদি আমরা এই যে আমার ডান পক্ষে যে এক্সপ্রেশনটা আসছে সেই এক্সপ্রেশনটাকে আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে কত দেখাতে পারবো, 1। এই 1 দেখাতে পারলে কিন্তু আমার অঙ্কটা শেষ হয়ে যাবে, তখন আসলে আর স্কোয়ার ইকুয়াল টু ওই জিনিসটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা আমরা দেখে আসো, যে তার মানে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইন্টু কিউ মাইনাস পি কে আমি লিখতে পারবো, এখন এই এক্সপ্রেশনটাকে ভেঙে লিখছি। দেখো সাইন স্কোয়ার 2 আলফা, এটাকে আমি 2 সাইন আলফা ইন্টু কজ আলফা হোল স্কোয়ার লিখতে পারি, আর নিচে এসো সাইন আলফা আছে আর সাইন আলফা প্লাস সাইন 3 আলফা, এটাকে আমি কি লিখতে পারি বলতো দেখি, সাইন 3 আলফা সূত্র আশা করি সবার জানা আছে, 3 সাইন আলফা প্লাস 4 সাইন কিউব আলফা, 3 সাইন আলফা প্লাস না সরি মাইনাস 4 সাইন কিউব আলফা, তাই না? তাহলে এখান থেকে দেখো বন্ধুরা এখানে আমার সাইন আলফা আর 3 সাইন আলফা মিলে হয়ে যাচ্ছে 4 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা থাকছে, আর উপরে থাকছে 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা, থাকুক উপরেরটা, আর নিচে দেখো 4 সাইন আলফা আমি কমন নিতে পারি, তাহলে একটা 4 চলে আসলো, এখানে সাইন আলফা আগে থেকে থাকার কারণে সাইন স্কোয়ার আলফা হয়ে গেল,
তাহলে এখান থেকে সাইন আলফাটা যদি কমন নেই তাহলে ভিতরে কি থেকে যায় বলতো, ফোর সাইন আলফা কমন নিয়েছি বেসিক্যালি, 1 মাইনাস একটা সাইন স্কোয়ার আলফা থেকে যাচ্ছে, তাই না? তাহলে আর উপরে কত, 4 সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার আলফা। দেখতেই পাচ্ছ যে এখানে কাটা, আর নিচেও আলটিমেটলি যেটা এসেছে সেটার মান হচ্ছে কজ স্কোয়ার আলফা। সো এটা কাটা গিয়ে আমার কত চলে আসলো 1। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে আর স্কোয়ার বাই কিউ ইন্টু কিউ মাইনাস পি এর রেশিওটা 1 হওয়ার মানেটা আসলে কি, যে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। বন্ধুরা আমাদের কিন্তু এই এক্সপ্রেশনটাই কাঙ্ক্ষিত প্রমাণ। সো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।